আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো ফেসবুকের তরফ থেকে 3জন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সাথে গতকালকে দেখা করেছে এবং দেখা করার সময় তথ্য প্রযুক্তি মন্ত্রীকে বলেছে যে ফেসবুক ইনশাল্লাহ ইন ফিউচারে বাংলাদেশের পেজগুলোতে মানে বাংলাদেশের তরফ থেকে যদি কোনো ধরনের কোনো আজে বাজে বা সন্ত্রাসের পক্ষে যদি কোনো পোস্ট থাকে সেটা তারা ডিলিট করে দিবে। এখন দেখা যাক তারা সেটা করে কিনা। দেন সেকেন্ড টেক নিউজটা হলো আপনারা সবাই জানেন যে নাথিংয়ের ফার্স্ট ফোনটা খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। সো ফোন লঞ্চ হওয়ার আগে তাদের তরফ থেকে একটা লঞ্চার তারা ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন গুগল প্লে স্টোর থেকে নাথিংয়ের সেই লঞ্চারটা আপনারা ইউজ করতে পারেন। এতে আপনাদের মোটামুটি ধারণা হয়ে যেতে পারে যে নাথিং ফোনের ইউআইটা কেমন হতে পারে। এদিকে মটোরোলা তাদের রেজার সিরিজের নতুন আরেকটা ফোন আসতে যাচ্ছে, মটোরোলা ম্যাভেন। আমরা অনেক দিন ধরে আশা করতেছিলাম যে মটোরোলা হয়তো নতুন একটা ফোন আনবে কি না, এটি কনফিউশনও ছিল। বাট অবশেষে মটোরোলা ম্যাভেন ফোনটার আমরা কিছু লিক্স দেখতে পেয়েছি। দেখতে অনেকটা মটোরেজার এর আগের মোবাইলটার মতোই ফ্লিপ ফোন। এখন দেখা যাক ফোনটা কেমন কনফিগারেশন আসে, কারণ এখন পর্যন্ত আমরা আসলে কনফিগারেশন ব্যাপারে ক্লিয়ার কোনো ইনফরমেশন পাই না। সো যখনই আমরা এই মোবাইলটার ব্যাপারে ইন ডিটেল জানতে পারবো তখনই আপনাদের সাথে মোবাইলটির ব্যাপারে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এদিকে স্ন্যাপড্রাগনের 8 Gen 1+ প্রসেসরটি এই বছরের শুরুর দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, দেন গতকালকেও কিন্তু লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এখন আবার তারা পিছিয়ে দিয়েছে। তার কারণ হলো চায়নাতে আপনারা অনেকেই জানেন যে কিছু কিছু সিটিতে কিন্তু এখনও করোনা ভাইরাসের প্রকোপ রয়েছে, দেখে সেখানে লকডাউন রয়েছে। সো এই লকডাউন থাকার কারণে ওভারঅল সবকিছু ঝামেলা মিলিয়ে আবার পিছিয়ে দেওয়া হয়েছে। সো ধারণা করতেছি আমরা আরও 3 মাস পরে যে হতে পারে 8 Gen 1+ এই প্রসেসরটি আমরা দেখতে পাবো। সো আমাদের আরও ওয়েট করতে হবে নতুন কোন ফোনে এই প্রসেসরটা আসবে সেটা দেখার জন্য। আমি ভেবেছিলাম হয়তো এখনই আমরা জানতে পারবো কোন ফোনে আসবে। এদিকে ভিভো X80 এবং 80 Pro দুটি ফোনই লঞ্চ হয়েছে এবং ভিভোর এটা অনেক প্রিমিয়াম একটা ফোন। ভিভো X80 যেটা সেটা এসেছিল ডায়মেনসিটি 9000 প্রসেসর দিয়ে, আর যেটা X80 Pro সেটা এসেছিল 8 Gen 1 প্রসেসর দিয়ে। তার পাশাপাশি X80 Proতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে রয়েছে 48 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং সেলফি ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের। এবং এর পাশাপাশি ভিভো T1 এর সাকসেসর ভিভো T2 মোবাইলের আমরা কিছু রেন্ডার লুকস দেখতে পেয়েছি। কনফিগারেশন এখনো কিছু জানি না, টুকটাক আউটলুক দেখে যেটা মনে হলো অনেকটা ভিভো T1 এর মতোই। এই ফোনটা আগামী কয়েক মাসের মধ্যে ইন্ডিয়া এবং চায়না দুই দেশই একসাথে লঞ্চ হবে। বাংলাদেশে এখনো কিন্তু টি সিরিজের কোনো ফোন আসেনি, আমরা শুনছিলাম যে আসবে, বাট হতে পারে আরও সময় লাগবে। বাট একটা সময় যে আমরা হয়তো টি সিরিজের ফোন দেখবো, কারণ টি সিরিজের ফোনগুলো দেখতে আরেকটু স্টাইলিশ নর্মাল যে ভিভো ফোনগুলো রয়েছে তার থেকে। এবং সেই সাথে রিয়েলমি Narzo 50 সিরিজের আরও দুটো ফোন আসতে যাচ্ছে। একটা অলরেডি আপনারা সবাই জানেন, সেটা হলো Narzo 50 5G, কিন্তু তার পাশাপাশি Narzo 50 Pro আসতে যাচ্ছে। এবং Narzo 50 Pro 5G সেটা হলো ডায়মেনসিটি 920 প্রসেসর দিয়ে আসবে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেসর এই মুহূর্তে ডায়মেনসিটির। এখন দেখা যাক যদি ফোনটা 25,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে আসে, একদম ধুমধারাক্কা চলবে। ফোনটা এই মাসেরই 18 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। সো বাংলাদেশ মার্কেটে হতে পারে এই ফোনটা আসতে পারে। তবে বাংলাদেশ মার্কেটে এই মাসের শেষের দিকে রিয়েলমি C35 এবং রিয়েলমি 9 এই দুটো ফোন লঞ্চ হবে। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।